হাই আপু, ফাইনালি আমরা একই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে গেছি, কিন্তু আমাদের সাবজেক্ট আলাদা হওয়ার কারণে আমাদের রুম আলাদা আলাদা। তাই নিজের খেয়াল রেখো। আপু তুমি চিন্তা করো না, আমি আমার রুমমেটসদের সাথে মিলেমিশে থাকবো। এতটা ভালো হতে যেও না যে নিজের ক্ষতি হয়ে যায়। ঠিক আছে আপু, আচ্ছা আসছি, বাই বাই আপু। হ্যালো গাইস, আমি তোমাদের নতুন রুমমেট সাকিনা। প্রথম দিনেই দেরি, এবার তোমাকেই পুরো রুমটাকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, এই নাও ঝাড়ু আর শুরু করে দাও। ঠিক আছে, আমি এখনই করছি। আমি শপিং এ যাচ্ছি, একটু পর চলে আসবো। সাকিনা আসার সময় আমার পার্সেলটা নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসবো। ওফ, ভুলে হয়ে গেছে। সাকিনা এই ময়লাটা একটু ফেলে দাও তো। আচ্ছা ঠিক আছে। সাকিনা রুমে এসে আমার প্রজেক্ট বানাতে সহযোগিতা করো। ঠিক আছে। বাইরে অনেক গরম, তোমার পার্সেলের জন্য আমার আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। খুব ক্লান্ত লাগছে আমার, আমি গোসল করে আসি। সাকিনা গোসল পরে করো, আগে আমার প্রজেক্ট বানাতে সহযোগিতা করো। আচ্ছা তুমি কতটুকু করেছো? আমি তো শুরুই করিনি, আমি তোমার অপেক্ষায় ছিলাম। এটা কি বলছো? আমার তো নিজের প্রজেক্টও বানাতে হবে। আমি দুইটা প্রজেক্ট একা কিভাবে বানাবো? সাকিনা টেনশন নিও না, তুমি সারা রাত জেগে খুব সহজে করে ফেলতে পারবে। টিনা, রোশনি, চলো আমরা মুভি দেখতে যাই। আচ্ছা সাকিনা, আমরা আসছি, বাই। কেউ কি আমার শ্যাম্পুটা দেখেছো? রোশনি, এটা তো আমার শ্যাম্পু তাই না? হ্যাঁ, খুবই ভালো, তাই ব্যবহার করেছি। হোস্টেলে এমনটা হয়, কিন্তু একবার বলে তো নিতে। ওহো, তুমি তো ওভার রিঅ্যাক্ট করছো। আমি ক্লাস করছিলাম, তখনই রোশনির মেসেজ আসলো। সাকিনা, আমার প্রেজেন্ট তুমি দিয়ে দিও। ইচ্ছার বিরুদ্ধে আমার রোশনিকে হ্যাঁ বলতে হলো। আরে আপু তুমি এখানে? হ্যাঁ, আজকে আমার ক্লাস ছিল না, তাই তোমার সাথে দেখা করতে আসছি। মুস্কান, ইয়েস ম্যাম। রোহি, ইয়েস ম্যাম। রোশনি, রোশনির নাম শুনে আমি ভয়ে ভয়ে হাত উঠাচ্ছিলাম, তখনই আপু আমাকে থামিয়ে দিল। সাকিনা তুমি এটা কি করছো? রোশনি আজকেও অ্যাবসেন্ট। আপু তুমি এটা কি করলে? এবার রোশনি আমার উপর খুব রেগে যাবে। সাকিনা, তোমাকে আমি প্রথমেই বুঝিয়েছিলাম, ভালো ততটুকুই হও যেন নিজের ক্ষতি না হয়। তোমার রুমমেট তোমার এই ভালো মানুষের ফায়দা নিচ্ছে, তুমি ওদের রুমমেট, চাকর নয়। হ্যাঁ আপু তুমি ঠিক বলেছো, এবার তোমার জায়গায় ওই রুমে আমি যাব ওদের মজা বুঝাতে। তাছাড়া আমরা জমজ বোন, কেউ বুঝতেই পারবে না। আরে বাহ, দারুণ আইডিয়া। সাকিনা, তুমি আমার প্রজেক্ট বানাওনি কেন? প্রজেক্ট তোমার, তাই তুমি নিজে বানিয়ে নাও। আমি তোমার চাকর নয়। তুমি জানো না প্রজেক্ট কালকে জমা দিতে হবে? তো এটা তোমাদের প্রবলেম, আমার নয়। আমি আমারটা বানিয়ে ফেলেছি, যার দরকার সে নিজে বানিয়ে নাও। ওর সাথে ঝগড়া করার চাইতে ভালো আমরা তিনজন মিলে বানিয়ে ফেলি। মনে হচ্ছে তোমাকে বুঝিয়ে দিতে হবে, কারোর জিনিস ধরার আগে অনুমতি নিতে হয়। সাকিনা, আমি কি তোমার শ্যাম্পু ইউজ করতে পারি প্লিজ? সব জায়গায় হ্যাঁ বললে নিজের সম্মান কমে যায়। নিজের সেলফ রেসপেক্ট বাড়ানোর জন্য কখনো কখনো না বলাটাও জরুরি হয়। আমি ঠিক বলে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই বলে যাও।